नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब गाटी कचु और इलिश माछ दिए एक दुर्दान्त स्वादेर रेसिपि। और एटा गरम भातेर साथे दुर्दान्त लागे। खूबई कम समये एबं खूब कम तेल मशलाय एई रेसिपिटा आमी करब। आसुन ताहले देखे निई रेसिपिटा आमी किभाबे करब। एखाने निये नियेछि बेश कयेकटा गाटी कचु और प्रथमे एटाके 3-4 बार जल पाल्टे पाल्टे धुए परिष्कार करे नियेछि। एबार एटाके सिद्ध करे निते हबे। समस्त गाटी कचुगुलोके भालो करे सिद्ध करे नियेछि। एबार ठंडा हওয়ার पर गाटी कचुर खोसागुलो ठीक एभाবে करे छाड़िए परिष्कार करे नेब। समस्त खोसागुलो छाड़िए नेওয়া হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে এভাবে করে দু ভাগ করে কেটে নিতে হবে। এদিকে নিয়ে নিয়েছি বেশ বড় মাপের 3 টুকরো ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ মাখিয়ে নেব। এখানে অল্প করে লবণ মাখাতে হবে। ইলিশ মাছ যেহেতু নোনা জলের মাছ তাই এখানে বেশি লবণ মাখালে ইলিশ মাছগুলো খেতে ভালো লাগবে না। এভাবে করে ইলিশ মাছের গায়ে এপিট ওপিট ভালো করে লবণ মাখিয়ে নেব। লবণ মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। হলুদটাও মাছের গায়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব। সর্ষের তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটে লবণ আর হলুদ। এবার 2 টুকরো ইলিশ মাছ দিয়ে মাছের এক পিঠ ভালো করে হাই হিটে ভেজে নিয়েছি। এবার মাছটাকে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নেব মাছগুলোকে। মাছের 2 পিঠই ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে বাকি মাছটাও ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি কড়াইয়ে আরও খানিকটা পরিমাণ তেল। তেলটা গরম করে নিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা সিদ্ধ করা গাটি কচুগুলো। গাটি কচুগুলোকে দিয়ে এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। গাটি কচুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। প্রথমেই যদি গাটি কচুর মধ্যে লবণ হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু কচুগুলো ভালো করে ভাজা যাবে না আর ভালোও লাগবে না খেতে। তাই এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার কচুগুলোকে নামিয়ে রেখে দেব। দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর দিয়ে দিলাম পোস্ত বাটা এখানে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা 1/2 চামচ। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মশলাটাকে এবার নাড়াচাড়া করে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা গাটি কচুগুলো দিয়ে আবারও মিশিয়ে মশলার সাথে কষিয়ে নেব 2 মিনিট। কচুটাও মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কচুটা যেহেতু সিদ্ধ হয়ে আছে তাই অল্প পরিমাণে জল দিলেই এটা হয়ে যাবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণ ছড়িয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। ঝোলটা বেশ খানিকটা গাঢ়ও হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট হাই হিটে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি গাটি কচু আর ইলিশ মাছ দিয়ে ঝোল। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত। গরম ভাতের সাথে যদি এরকম গরম ঝোল থাকে গাটি কচু আর ইলিশ মাছের তাহলে কিন্তু সেদিনের খাওয়াটা জমে যাবে। এবার ঝোলটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।